সকাল সকাল ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে চায়ের আড্ডায় অংশ নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। চায়ের কাপ নিয়ে সকাল সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেয়। তিনি কটাক্ষ করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে সভা করছেন, শুভেন্দু অধিকারী তারপরেই সেখানে সভা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাথির জনসভা দেখে ভয় পেয়েছে শুভেন্দু অধিকারী, তাই আজ তিনি সেখানে সভা করছেন। সভা কি বলবেন? না, ওখানে তো অভিষেক জনসভা করেছিল এবং সেই সভা উপচে গেছিল। হাতিতে ওই বিরাট মাঠে পিকে কলেজ ময়দানে যা লোক, তার 5 গুণ বাইরে, এবং তাই দেখে শুভেন্দু ভয় পেয়েছে। আমরা তো বারবার বলেছি, যেভাবে অভিষেক ফোবিয়ায় ভুগছে শুভেন্দু, শয়নে স্বপ্নে জাগরণে অভিষেক, ফলে অभिषेक যেখানে মিটিং করছে ও ছুটে যাচ্ছে। অভিষেক जहाँ पर खड़ा होता है वहीं से शुभेंदु का लाइन गिनती शुरू होता है। বলছি আপনারা তো সভা করার কথা ছিল, ক্যান্সেল করেছেন। আমরা সেদিনই রাতে, যেদিন অভিষেক করেছে সেদিনই রাতে আমরা নিয়ে রেখেছিলাম এবং আমাদের অনুমতি ছিল। তারপরে ওরা আরেকটা সভা করছে 1 কিলোমিটার দূরে। আমাদের নতুন করে লোকবল দেখাবার কিছু নেই, কারণ অভিষেকের সভায় জনজোয়ার, শহর ভেসে গেছে, আর ওকে চারপাশ থেকে অন্যান্য জায়গা থেকে লোক আনতে হচ্ছে। সমস্যা হচ্ছে এই যে আমাদের অনুমতি ছিল, আমাদের জনজোয়ার দেখানো হয়ে গেছে। এবার যে রাস্তা দিয়ে, তাহলে দুপক্ষের মানে কর্মী সমর্থকরা একই রাস্তা দিয়ে আসছে, এবং আমাদের কাছে খবর আসছিল যে ওরা প্রভোকেশন দিয়ে কোনো গণ্ডগোল করতে চায় এবং সেটা দিয়ে তারপর কুৎসাত রাজনীতি করবে। আমরা সেই প্ররোচনায় পা দিতে চাই না। অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছে আমাদের ওখানকার কাঁথির সাংগঠনিক যুব সভাপতি এবং তার টিম। ফলে আমরা, যেহেতু আমাদের অভিষেক এবং জনসমুদ্রটা দেখানো হয়ে গেছে, ফলে ওরা রাস্তায় কোনো গণ্ডগোল করে সেটা আমাদের ঘাড়ে দোষ দিত, কুৎসা করতো, নাটক করতো, কারণ ওদের সভাটা বড় হবে না। যে মাঠটা ঘিরেছে ওদের 5, 5.5, 6 হাজারের বেশি লোক হয় না। তো সুতরাং আমরা এই প্রভোকেশনে পা দিতে চাইনি, সেই কারণেই আমরা বলেছি আজকে স্থগিত রেখে দুদিন বাদে বিষয়টি একটা অনুব্রত মণ্ডলকে দিল্লি যাওয়া আটকাতে সেখানে দুর্গাপুরে কোর্টে এই কেস করা হয়েছে, কী বলতে? যেমন এটা পুরো আইনের ব্যাপার। যদি বাংলার কোনো ইস্যুতে বাংলার কোনো নেতাকে দিল্লি নিয়ে যাওয়াটা আইন সিদ্ধ হয়, তাহলে তারপর অন্য কোনো মামলায় এখানকার কোনো কোর্টের প্রোডাকশন ওয়ারেন্ট, সেটাও আইন সিদ্ধ। সবটাই আইনের ব্যাপার। আইনে হচ্ছে দল কেন কথা বলবে? আমি এখানে দুটো কথা শুধু আলাদা করে বলে দিতে চাই। একটা হচ্ছে, শুভেন্দু কালকে নাকি অমিত শাহকে একটা তালিকা দিয়েছে ওর বিরুদ্ধে কী কী মামলা আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তাতে প্রথম মামলাটা তো অমিত শাহর সিবিআইয়ের এফআইআরটা থাকা উচিত, যেটা শুভেন্দুর এগেনস্টে নারদার জন্য তোলাবাজ বলে করেছে। তো সেটা আছে তো? এই